কথিত যথা বুদ্ধিজীবী, তিনি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, দারুণভাবে সমাজ সচেতন, স্বাধীনতাকামী একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তার দীর্ঘ জীবনে তার সেই শিক্ষকতা জীবন শুরু করে তিনি তার তীক্ষ্ণ সম্পন্ন বক্তব্য, তার প্রবন্ধ, তার গল্প সবই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি করেছেন। একজন অত্যন্ত সচেতন, প্রগতিশীল মানুষ এবং সেই প্রগতির ধারাকে তিনি এখানে তার সারাটা জীবন তিনি বিলিয়ে গেছেন। তার একমাত্র ছেলে জীবনকে যখন হত্যা করা হল, তখন একটা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাকে যখন হত্যা করে, তিনি কিন্তু তখন তার বিচার চান নাই। তিনি বলেছেন যে মানুষের দেশের জন্য আমি তাকে উৎসর্গ করেছিলাম। আমি ব্যক্তিগত জীবনে তার ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আমাদের প্রথম জীবনের ছাত্র। যখন উনি প্রথম জীবন, তখন তারপর আমি এক সময় যখন আমি প্রথমবার মন্ত্রী হলাম, তখন আমি তার কাছে আসতাম এবং গতবার ঢাকায় এসেছি। বাইরে যখন থাকতাম আমার পেশাগত জীবনে গল্প করে, তারপরে তখনই স্যারের কাছে আসতাম এবং ওনার কাছে বসলে পারে মনে হচ্ছে যে এই বটবৃক্ষের নিচে বসে আমরা যে শান্তি এবং প্রশান্তি পাই, আবর্জনের পরিবারের কাছে আসছি। তিনি দেশের কথা, মানুষের কথা এবং মানুষের সংগ্রামের কথা আর অগণিত ছাত্রছাত্রী যারা এখনো আছে, আমি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আবুল হোসেন ফজলুল সাহেবের এই স্মৃতিকে আন্দোলনকে রাখার জন্য আমাদের সবারই কিছু করা দরকার। আমি সমস্ত চিকিৎসক মন্ত্রণালয়ের তরফ থেকে আমি তাদের স্মৃতিকে আন্দোলন রাখার জন্য যেটা করার দরকার সেটা আমি করার দরকার ছাত্র হিসেবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আমি সন্তান যখন মারা যায় তখন তার স্যারের বাসায় ছুটে দিয়েছিলাম। একটা স্থিরভাবে তিনি বসে আছেন এবং সবার সাথে কথা বলছেন এবং এই দৃশ্য দেখে মনে হয়েছে যে এমন মানুষ, এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে, এই দেশে খুব কমই আছে। আমি তার মৃত্যুতে আমি তার আত্মার প্রিয় শান্তি কামনা করি, তার আত্মার মাত্রার কামনা করি এবং সৃষ্টিকর্তার জন্য তাকে তার পরকালে অনন্ত শান্তি দান করেন এবং তিনি মারা গেলেও তার আদর্শ, তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং আমরা সবাই তার জন্যে দোয়া করব। আমি তার পরিবার পরিজনের প্রতি এবং তার অগণিত ছাত্রছাত্রীদের এতে আমি সমবেদনা জানাচ্ছি। এই হচ্ছে আমার আজকের দিনের বক্তব্য। এখন ওনার জানাজা হবে এবং এই জানাজার পরে শহীদ মিনারে সেখানে আবার জানাজা হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র মসজিদটাতে জানাজা হবে। বাংলার পাবলিকের ছাত্রের নামানো হবে। তারপরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তারা দাফন হবে। এই হচ্ছে আজকের দিনের কর্মসূচি।